এখন বলবো কি করে টিয়াটা জয়েন করব। তো যারা যারা টিয়ার ভিডিওটা দেখোনি যে টিয়াটা কি করে তৈরি করতে হয়, তো পুরো ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এখন টিয়াটা কি করে মানে জয়েন করব সেটা তোমাদেরকে বলবো এখন। তো সবার প্রথমে কি করব, এই দুটোকে জয়েন করব। তো এই জয়েন করার জন্য সবার প্রথমে এইটাকে সমান করে ধরতে হবে, সমান করে। তো এই যে লেজের দিকটায় এই দুটোকে সমান করে ধরতে পারা যাবে। তো এই যে দুটোকে এক সমান করে ধরলাম, দিয়ে এদিকেও দুটো ঘর আছে, এদিকেও দুটো ঘর আছে, যে কোনো একদিক দিয়ে সুচটাকে আমি বের করলাম। বের করার পর প্রথমে কি করব, যেমন পালকটা লাগাতে গিয়ে একটা এদিক দিয়ে তারপরে একটা এদিক দিয়ে, তো প্রথমে একটা সবুজ নেব, যেহেতু এটা দিয়ে বের করেছি, একটা সবুজ নেব। দিয়ে এটার সমান, যেটাতে আমি সুচটা ঢুকিয়েছি ওটার সমান এটাতে বের করব। হয়েছে, এই যে এটা মাঝখানে গেল, দিয়ে আবার একটা পুঁতি নেব, নিলাম, দিয়ে আবার এটাতে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে হয়েছে। এটাকে টাইট করে নিতে হবে। এটাকে টাইট করে নিয়েছে, দিয়ে এরপরে করব কি, এই দিক দিয়ে সেম, যেমন এটার এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা নিলাম। এরপর করতে হবে কি, একটা একটা করে যতটা এই লাইন আছে, মানে এই লাইনগুলো আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, মানে এই দিককার যে অতটা পুঁতি আছে একটা একটা করে সম্পূর্ণ এর সাথে জয়েন করতে হবে। একটাও ঘর ছাড়লে হবে না। এই দিক দিয়ে যতটা ঘর আছে, মানে এই ধার দিয়ে যতটা একটা একটা করে আছে সম্পূর্ণটা দিয়ে ওই রকম করে পুরোটা করতে হবে। তো এটার একটা করলাম, দিয়ে এরপরে আবার আরেকটা ঘর করব। দিয়ে প্রথমে দুটো দিয়ে শুরু হবে, যেহেতু প্রথমে দুটো করে শুরু করেছি, তারপর থেকে একটা করেই শুরু হবে। পুরোটাই জয়েন্ট করা হয়ে গেছে, মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর নিচের দিকটা অল্পটা ছেড়ে দেব, পুরোটাই জয়েন্ট করব না। তো এরপর আমাদেরকে কি করতে হবে, যে দিক দিয়ে আমরা ছেড়েছি মানে পুরোটা জয়েন্ট করে নিই, সেই দিক দিয়ে অল্প করে প্লাস্টিক, মানে হাতে প্লাস্টিক দেখতে পাচ্ছ, তো ওই প্লাস্টিকগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে চেপে চেপে ভরে দিতে হবে টিয়াটাকে। প্রথমে লেজের দিক দিয়ে শুরু করবে, কারণ লেজ দিকটা বেশ অসুবিধা হয়, তো প্রথমে লেজের দিক দিয়ে পুরোটা ভরতে হবে। এরকম করে পুরো দিকটা ভালো করে ভরে নিতে হবে প্লাস্টিককে। আর প্লাস্টিক ঢিল করে ভরলে হবে না, পুরো টাইট করে চাপা, যতটা ভরবে প্লাস্টিক চেপে ভরবে ততটা টিয়েটা ভালো হবে আর কড়া হবে। তো ওরকম করে পুরোটা ভরে নিতে হবে। দেখো পুরো প্লাস্টিক ভরা কমপ্লিট হয়ে যাওয়ার পর চারিদিকে যে দিকটা আমরা ফাঁকা ছেড়েছিলাম সেই দিকটা পুরোটাই সেলাই করে দিতে হবে, যেমন টিয়া জয়েন করার সময় সেলাই হয় ওই রকম করেই পুরো জয়েন করে দিতে হবে। দেখো টিয়াটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে কত সুন্দর লাগছে না টিয়াটা, পুরো টিয়াটা দেখো। তো এইরকম করে আমাদেরকে দুটো বানাতে হবে। তো এই যে এরকম দুটো বানাতে হবে। এরপর এতক্ষণ যতটা ভিডিও হয়েছে, মানে পুরো প্রসেসটা হয়েছে যেমন টিয়াটা কেমন করে তৈরি করতে হবে, কেমন করে জয়েন করতে হবে সম্পূর্ণ। এরপর যেটা করব, এরপর হবে কি, এই টিয়াটা মানে যার উপরে সাপোর্ট থাকবে সেটা তৈরি করব। তো সেটার জন্য সবার প্রথমে করব কি,
আমাদের লাল মুতির দরকার, এখন বেশিরভাগ লাল মুতিরই কাজ হবে, তো লাল মুতির দরকার। তো আমাদেরকে করতে হবে প্রথমে, এই যে দেখো তিনটে, আমি এতে তিনটে চেন আগে থেকে করে রেখেছি, তো তিনটা চেন আছে। তো এই 1 2 3 4 চারটা লাইন হয়েছে, 1 2 3 4, কিন্তু ঘর হয়েছে একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর হয়েছে। তো এই তিনটা ঘরটাকে এখন আমি মুড়িয়ে নেব, মুড়িয়ে জয়েন করব, এটার সাথে এর সাথে জয়েন করব। তো জয়েন করার জন্য প্রথমে লাগবে একটা মুঠি, দিয়ে এর সাথে এটা জয়েন করব। তার জন্য এই দিকটায় সুতো আছে, এই যে সুতোটা এদিকে আছে, তা এটাতে ভর যাবে। তারপর করব আবার আরেকটা নেব, দিয়ে এর বের করব। এটা জয়েন্ট হয়ে গেল না জয়েন্ট, এটাকে আমি টাইট করে নেব। এই যে দেখো পুরো টাইট করে নিয়েছি। পুরো টাইট করার পর দেখো এটা একটা ঘর, চারটা পুঁতির ঘর হয়েছে একটা, যে দিক দিয়ে ঘুরাবা সেই দিক দিয়ে দেখতে পাবা এটা ঘর হয়েছে। তো যে কোনো এক সাইড দিয়ে সুচ বের করে প্রথমে তিনটা মুঠি নিয়ে নিতে হবে। তো তিনটা মুঠি নিয়ে নিয়েছি। তিনটা মুঠি নেওয়ার পর যে ঘরের সুতো বেরিয়ে আছে এর পিছন দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে নেব। টাইট করে নেওয়ার পর দেখো এই চারটার মধ্যে ঘরটা করতে হবে। তো প্রথমে একটা পুঁতির হয়ে গেছে এই যে, আর করতে হবে এইটা পুঁতির, এটার করব। তো একটা দুটো আর দুটো দিলে চারটা, দিয়ে এই দিক দিয়ে পার করে নেব। হয়ে গেল, এটাকেও টাইট করে নেব। তারপরে আবার এটার ঘর করব। এটাতেও সেম, একটা করে দুটো করে দিয়ে এটাতে বের করব। হয়ে গেছে। দিয়ে চারটার মধ্যে তিনটা ঘরের হয়ে গেছে, একটা ঘরের হয়ে গেছে, এদিককার একটা ঘরের হয়ে গেছে, তিনটা ঘরের হয়ে গেছে, লাস্ট এটার বেঁচেছে। তো এটা গোল হয়ে যাচ্ছে। তো এরপরে আমাকে লাগবে একটা মুতির দিয়ে, কারণ এই তিনটা পুঁতির ঘর হয়ে গেছে, মানে গোল রাউন্ড হয়ে গেছে। তো এটা আর এটা জয়েন করে 1 2 3টা হয়ে যাচ্ছে, আর একটা দিলে চারটা হয়ে যাবে, আর একটা দিলে চারটা হয়ে যাবে। দিয়ে দেখে চারটা এরকম করে একটা চারটা হয়ে গেল। দিয়ে চারটার ঘর হয়ে গেল। দেখো এটা ওই রকম করে আমাদেরকে এত বড়টা একটা তৈরি করতে হবে। তো এটা পুরোটা আছে 31টা ঘর। তো 31টা ঘর করেছি, তোমরা চাইলে আর একটু বড়ও করতে পারো। তো এরকম একটা করেছি, আর তার সাথে আরেকটা করেছি এরকম ছোট দেখে একটা সবুজ কালার করেছি। তোমাদের কালার লালও করতে পারো বা সবুজও করতে পারো। এইটা ডান্টাটা যেটা আমি করেছি সেটাও তোমরা চেলে গেলে সবুজ কালারেরও বড়টা করতে পারো, তোমাদের ইচ্ছা যেটা কালার দিয়ে করার, সবুজ বা লাল। তো এটা হচ্ছে উপরে টাঙানোর জন্য, আর এটা নিচে যেটার সাথে টিয়ারটা সম্পূর্ণ সাপোর্ট হবে। তো এই দুটো করেছি। আর তার সাথে আর করতে হবে যে এই যে চেন, এগুলো চেনগুলো, এই চেন করেছি আমি। এই চেনগুলো নর্মালি চেন এগুলো আগে থেকে করে রেখেছি। আর একটা করেছি সিঙ্গেল চেন, এটা করেছি ডবল, দুটো ঘর করে পুরো একটা লম্বা চেন করেছি, আর এটা একটা সিঙ্গেল আছে সিঙ্গেল করে। তো এরকম করে আমাদেরকে দুটো করতে হবে, এরকম দুটো করতে হবে, আর এটাও দুটো করতে হবে। তো এই যে দুটো, এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো এই সম্পূর্ণগুলোকে জয়েন্ট করতে হবে, এবারকার সেট করতে হবে। আর তার সাথে দুটো টিয়ার পাও করে নিয়েছি, দুটো টিয়ার পা। তার সাথে এটা হলো চেন, আর এটা হলো ছোট চেন সিঙ্গেল করে।
আর এটা হচ্ছে দুটো লাঠির মতো বলবো, ডান্ডা বলবো না লাঠি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক এটা করেছি। তার সাথে এটা দিলটা আমি আগে থেকে করে রেখেছি। তোমরা যদি এটার ভিডিও দেখতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব এটার ভিডিওটা দেওয়ার। এটা আমি অনেক আগে থেকে করে রেখেছিলাম, তার জন্য এটার ভিডিওটা আমি এখন দিতে পারছি না। তো এই সম্পূর্ণগুলোকে এখন আমাকে সেট করতে হবে। তো সেট কি করে করব, তো দেখো এখানে আমি টোটাল 31টা ঘর করেছি। তো 31টা ঘরের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15। তার এই পার দিয়েও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই দুটো 15-র মাঝখানে যে ঘরটা, মানে এপারে 15 এপারে 15, মাঝখানের এই ঘরটা আছে। তো এই ঘরে আমি এটাকে সেট করব। তো প্রথমে এটার এখান দিয়ে পার করব আমি। পার করে একটা লাল কালারের নিব, দিয়ে এই যে সামনের এই দিক দিয়ে, মানে এটা যে গোল 4টা গোল আছে, তো এখানকারও 4টা গোলটা দিয়েই করব। তো প্রথমে এটাতে দিচ্ছি, এটা খুব ভালো করে সাবধানে করতে হবে, খুবই টাইট করে আছে আর হাতটা বাঁচিয়ে, আমাকে এটাই করতে অনেকটাই অসুবিধা হয়। ওরকম করে গোল করে চারদিকটাই জয়েন্ট করে নিতে হবে আর টাইট করে নিতে হবে, বেশ ভালো করে টাইট করে নিতে হবে। দিয়ে দেখো পুরো কমপ্লিট, মানে পুরো ডিলটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। এরপর যেটা করতে হবে, তারপর করব কি, এই যে টিয়া পাখিটাকে এই দিলের সাথে জয়েন্ট করে দিতে হবে। জয়েন্ট করে প্রথমে দিলের দিকটায় জয়েন্ট করব, তারপরে পায়ের দিকটা জয়েন্ট করব। এটা মাথায় রাখতে হবে, পায়ের দিকটা পরে করতে হবে, আগে দিলের দিকটা করতে হবে। তো আমার পুরোটাই জয়েন্ট হয়ে গেছে, আমার দিলের দিকটাও হয়ে গেছে আর পায়ের দিকটাও জয়েন্ট হয়ে গেছে। তো এই রকম করেই আর একটা টিয়া পাখি ওটাকেও আমাকে জয়েন করে নিতে হবে সেমভাবেই। তো আমার এই দুটো টিয়া কমপ্লিট হয়ে গেছে জয়েন্ট। তো জয়েন্ট করার পর এটা এরকম হয়ে যাবে। জয়েন্ট করার পর এরপর কাজ হবে কি, এই যে চেনটা তোমাদের যে দেখিয়েছিলাম, তো এই চেনটা সিঙ্গেল চেনটা আমি এটি আর এই মাথার এখান থেকে লাগাবো। তো এখান থেকে লাগাবো। তো লাগানোর জন্য প্রথমে কি করব, সবুজ কালারের একটা পুঁতি নিলাম, দিয়ে মাথার এখান থেকে সামনের দিক দিয়ে 1 2 নাম্বার যে ঘরটা আছে, এই 2 নাম্বার ঘরের এখান দিয়ে পার করে দিলাম। দিয়ে আবার আরেকটা নিব সবুজ কালারের পুঁতি, দিয়ে আমি আবার আরেকটা নিলাম, দিয়ে এটাতে পার করে দিলাম, দিয়ে এটা জয়েন্ট হয়ে গেল। এই যে এটাকে ভালো করে টাইট করে নিতে হবে। যেমন এই দিকটা জয়েন করলাম সেই রকম করে আমাদেরকে এটাও সেম করেই জয়েন করে নিতে হবে। তো আমার এটা জয়েন্ট হয়ে গেছে, উপরেরটা জয়েন্ট হয়ে গেছে। এরপর করব কি, এই যে এটাকে করব আমি এখানে জয়েন্ট। তো এখানে জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য প্রথমে এই যে টিয়াটার এই যে পিছনের লাস্টের এই যে ঘরটা আছে, মানে শেষেরটা, এইখানে এটাকে আমি জয়েন করব। এইরকম যেমন এখানে করলাম সেই রকমই এখানে করতে হবে।
এই দেখো এটা জয়েন্ট করা হয়ে গেছে। এটা জয়েন্ট করার পর দেখো এটা যেহেতু ডবল ঘরের চেন, তাই জন্য এই দিক দিয়ে একটা ঘর দিয়ে এখানে এটার সাথে জয়েন করলাম। তো এইদিকে একটা ঘরের ফাঁকা থেকে গেল, তো এইদিকে একটা দুটো পুঁতি দিয়ে একটা ঘর করে নিব। যেমন করি ওই রকমই করবো, যেহেতু এই জায়গাটায় ফাঁকা হয়ে গেছে তার জন্য দুটো পুঁতি দিয়ে এইদিকে ঘরটা করে দুটোকে যেহেতু করে নেব, ম্যানেজ করে নেব দুটোকে। এই হয়ে গেল, এটাকে টাইট করে নিতে হবে। এই দেখো জয়েন করা হয়ে গেছে। এরকম সেমভাবে আমাকে তারপরেরটাও করে নিতে হবে। তো সেমভাবে আমি তারপরেরটাও করে নিয়েছি। তো এরপর কি করব, এই যে যেটা ছোট করে একটা বানিয়েছিলাম, এটার আমি 10টা ঘর করেছি। 10টা ঘরের মধ্যে এই সাইড দিয়ে 5 নাম্বার ঘরে 1 2 3 4 5 নাম্বার ঘরে এই যে এটাকে উপরেরটাকে জয়েন করব। সেমভাবেও এই 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 দিক থেকেও 5 নাম্বার ঘরে 1 2 3 4 5 নাম্বার ঘরে এটাকে জয়েন করব। সেমভাবে যেভাবে এটা জয়েন করলাম সেইভাবে এটাকেও আমি জয়েন করব। তো এটাকে আমি করছি যেমন এটা করেছি তার পরের ঘরটাতেই করছি, মানে এই দিক দিয়ে 1 2 3 4 নাম্বার ঘরে করছি। এটা 5 নাম্বার ঘরে করেছি, এটা 4 নাম্বার ঘরে করব। তোমরা যদি চেলে গেলে এইদিকে শেষের ঘরেও করতে পারো, মানে এইদিকেও করতে পারো বা এইদিকেও করতে, তোমাদের যেটা ভালো লাগে সেরকম অনুযায়ী করো। তো আমার মনে হয় যে এখানে দিলে ভালো লাগবে, আমার মনে হচ্ছে, তাই জন্য আমি এখানে দিচ্ছি। তোমাদের মনে হয় যদি হয় যে এখানে দিলে ভালো লাগবে, তো তোমাদের যেরকম মনে হবে সেই রকম করেই করতে পারো। তো যেমনভাবে আমি এগুলোকে জয়েন করেছি, নিচের দিকটা জয়েন করেছি, সেই রকম করে এটাকেও জয়েন করব। আর জয়েন করার পর কমপ্লিট হয়ে গেছে আমার টিয়েটা। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকো এরকম রকমের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে।